আপনারা একটু শান্ত হন। উনি অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছেন, হুজুর এখানে বসে আছেন, নামাজ করবেন, আপনারা অসুবিধা আছেন। উনি আপনাদের সঙ্গে অনেকক্ষণ থাকবেন, আপনারা সহযোগিতা করেন, বিশৃঙ্খলা করবেন না। উনি সবার প্রিয়, আমাদের সবার প্রিয় মানুষ, উনি আসছেন অনেক কষ্ট করে, ওনাকে আপনারা সহযোগিতা করেন। সামনে সবাই সামনে চলে আসেন, সবাই সামনে চলে যান। উনি আপনাদের সামনে দুটো কথা বলবেন, আপনাদের সামনে কুশল বিনিময় করবেন, আবার উনি আসবেন। আপনারা কেউ চলে যাবেন না, আবার উনি আসবেন। ভাই একটু আপনি সবার উদ্দেশ্যে একটু শুভেচ্ছা বিনিময় করবেন। ভাই ওনাকে কথা বলার জন্য সুযোগ দিন, স্টেজটা থেকে লোক সরাই দেন, মেহরবানি করে কিছু লোক সরাই দিলে ভালো। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন সবাই? আমাদের সবাই ভালো হবে। আমি আজকে সাতক্ষীরায় এসে এই মাঠে এসে আমি অনেক ভালো লাগছে যে এরকম একটি মহাপ্রিয় অনুষ্ঠানে আমাকে যারা পেয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি যদিও ফিল্ম করি, আমি যদি ছবি করি আপনারা তারা সকলেই, কিন্তু এই যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা আলাদা একটি জগৎ। এটা আপনারা যেখানে আছেন এই জগতের সাথে আমি ডিরেক্টলি হয় না, কিন্তু আমি আপনাদের মতন আমি নামাজ পড়ি, পড়াশোনা করি, এবং আমার জানার মধ্যে আমি 2 বছর ধরে অসুস্থ ছিলাম। তাছাড়া আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন থেকে আজ পর্যন্ত আমি কখনো রোজা আমি ভাঙিনি। তো এই বছরে এইবার এখানে আসতে সবচেয়ে বড় এই যুক্তি কি আমার কিছু কারণ, সেটা হচ্ছে যে উপরালার ইচ্ছায় উপরালা যদি চাহেন এই বছর আমার হজে যাওয়ার কথা আছে, হজে যাবো চিন্তা করেছি। উপরালা যদি আমাকে নেন তাহলে আমি অবশ্যই হজে যাবো। তার জন্য যখন আমি এরকম মহৎ অনুষ্ঠানের কথা আমি বললেন আমার আপা সালমাপা, তখন আমি না করিনি। আমি বললাম যে না, যেহেতু হজে যাওয়ার কথা চিন্তা করছি, উপরালা যদি আদেশ দেন তাহলে অবশ্যই ফেলে যেতে পারবো। আমি এটা বিশ্বাস করি উপরালার আদেশ ছাড়া হজ করা কারোর পক্ষে সম্ভব না। আমি এখানে আপনাদের সামনে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ সুন্দরভাবে হজ পালন করে আসতে পারি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে কতক্ষণ যিনি আছেন উনি ওয়াজ করুন, আমি যখন শুনি আমার ভিতরে যায় আমি আবার আপনাদের মাঝে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আপনারা জানেন জ্যাচিং হলো খ্যাত সুইজারল্যান্ড ভাই মাসুম পারভেজ রুবেল, এই ভাই মাসুম পারভেজ রুবেল অনেক ছবি দেখতে হবে, অনেক ছবি সেই ইন্টারভিউ করে যাচ্ছে, আপনারা একটু জায়গা দেন। উনি কথা দিয়েছেন উনি একটু রেস্ট থাকেন, হাসপাতালে যাওয়ার আগে আপনি একটু বলতে দেবেন আপনি আপনার রুবেলকে আমার তো সাময়িক চাই। তারপরে উনি অনেক কষ্ট করেছিলেন ঢাকা থেকে রাস্তা একটু সময় আমাদের থাকেন, আপনি একটু বলতে দেবেন। আমরা দোয়া করি আমার প্রিয় চিত্রনায়ক যাকে আমরা টিভিতে দেখে থাকি সে আমাদের সামনে উপস্থিত আছে। আমরা দোয়া করি আল্লাহ থেকে কোরআনের পথে কবুল করো। সবাই একটু জিলে না থাকে আমাদের জবাব আমরা বিভিন্ন ভাইকে দেখেছি, ভাই আমরা বিভিন্ন ভাইকে দেখেছি এখানে সাথে অনেক অনুষ্ঠানে উনি সে ব্যবহার করেছেন।